মুসা কালিমুল্লাহ ভাইয়ের সমর্থনে আমাদের যে আজকে নির্বাচনী জনসভা, আমরা এই নির্বাচনী জনসভায় যারা অংশগ্রহণ করেছি এবং করতে ইচ্ছুক, যারা এখনো রাস্তার উপরে দাঁড়িয়ে আছো কমরেড বন্ধু, তাদেরকে নির্দিষ্ট জায়গায় এসে বসার জন্য আহ্বান করছি। আমাদের তো হারানোর কিছু নেই। আমরা শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা তো আজ এই জনসভায় এসেছি, তাহলে কেন আমরা এখনো মঞ্চের সামনে না এসে রাস্তার ধারে দণ্ডীয়মান থাকিব? আমাদের তো হারানোর কোনো কিছু নেই, আমাদের তো পাওয়ার কোনো কিছু নেই। আমরা হারাবার জন্য এসেছি, আমরা পাওয়ার জন্য আসেনি। আমরা হারানোর জন্য এসেছি বলে আজকে আমরা শাসকের বিরুদ্ধে সব সময় মাইকে গর্জে উঠি। আমরা গর্জে উঠব শাসকের এই দুর্নীতির বিরুদ্ধে। আমরা গর্জে উঠব 2011 সাল থেকে আজ 2026 সালের তৃণমূলের কুকীর্তির বিরুদ্ধে। 2011 সাল পর্যন্ত পশ্চিম বাংলায় বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের আইএসএফ কর্মী তোমাদের জানাই সুস্বাগতম। বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের কর্মী ভাইদের জানাই স্বাগতম। আইএসএফ 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 জিন্দাবাদ। আইএসএফ 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 জিন্দাবাদ। বামফ্রন্ট সরকার জিন্দাবাদ। জোট সরকার জিন্দাবাদ। এই দুর্নীতির বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। এই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আইএসএফ লড়ছে, লড়বে। এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আইএসএফ লড়ছে, লড়বে। আইএসএফ 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 জিন্দাবাদ। এই বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের কর্মী সমর্থক তোমাদের জানাই স্বাগতম। ধন্যবাদ ভাই। ব্যান্ডটা আমরা এবার বন্ধ করব। আচ্ছা শুনুন, আমি বলছি লোকটা এনে দিচ্ছি, সব এখানে এনে দিচ্ছি, একটা ওর লোক বাইরে থাকবে না। শাসক দলের একটাই ভয়, এই শাসক দলের একটাই ভয়, এই 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। এই 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। এই শাসক দলের একটাই ভয়, নওশাদ ভাই, নওশাদ ভাই, এই শাসক দলের ঘুম ওড়ানো একটাই ভয়। নওশাদ ভাই, নওশাদ ভাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আগত সমস্ত আইএসএফ ও বামফ্রন্টের সমস্ত কর্মীবৃন্দকে। ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালক মহাশয়কে। ধন্যবাদ জানাই নওশাদ সিদ্দিকী ভাইজানকে। ধন্যবাদ জানাই বসিরহাট উত্তর বিধানসভার প্রার্থী মুসা কালিমুল্লাহকে। বন্ধুগণ, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি? আমরা নিজেরাই পর্যালোচনা করতে শিখে গেছি। আমরা 2011 সাল পর্যন্ত পশ্চিম বাংলায় যে বামফ্রন্টের সরকার দেখেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছিলাম, আমরা যারা স্কুলে পড়েছি, আমরা যারা কলেজে পড়েছি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা ভূগোলের পাতায় দেখেছি 2011 সাল পর্যন্ত পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের ভিতরে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করত। আমরা ভূগোলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখেছি সারা ভারতবর্ষের ভিতরে পশ্চিম বাংলা 2011 সাল পর্যন্ত মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করত। আমরা ভূগোলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখেছি আমরা সারা ভারতবর্ষের ভিতরে 2011 সাল পর্যন্ত পশ্চিম বাংলা ধান চাষে প্রথম স্থান অধিকার করেছিল। কিন্তু দুঃখের বিষয় হয় 2011 সালের পর থেকে যে পরিবর্তনের সরকার এসেছিল, বাংলার বাইরে গেলে আমাদেরকে নির্দিষ্টভাবে শুনতে হয় সারা ভারতবর্ষ আজকে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে না, সারা ভারতবর্ষ আজকে গম উৎপাদনে উল্লেখযোগ্য স্থান করে না, মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে না। কিন্তু আমরা সারা ভারতবর্ষের ভিতরে চুরিতে প্রথম স্থান অধিকার করেছি। এই চোরেদের উৎখাত করতে হবে। এই চোরেদের উৎখাত করতে গিয়ে আমরা এই বিধানসভায় বামফ্রন্ট মনোনীত, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত মুসা কালিমুল্লাহ ভাইকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা কি দেখেছি? আমরা দেখেছি তৃণমূল সরকারের 2011 সাল থেকে 2026 সাল আজ পর্যন্ত দুর্নীতির পাহাড়। আমরা কি দেখেছি? 71 বছরে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকার বান্ডেল। আমরা কি দেখেছি? পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় 50 কিলো সোনা। আমরা কি দেখেছি? রেশন মন্ত্রী বালুদা জ্যোতিপ্রিয়া মল্লিক
চাল চুরিতে দুর্নীতি গ্রেপ্তার হয়। আমরা কি দেখেছি? পশ্চিম বাংলার একটা শিক্ষিত বেকার হিসেবে বলতে লজ্জা লাগে যে সার্টিফিকেটগুলো মাধ্যমিক পাশ করার পর সরকার আমাদেরকে প্রদান করে, যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সার্টিফিকেটগুলো আমাদেরকে প্রদান করে, সেই সমস্ত সার্টিফিকেটে একজন চোরদের সই আমাদের বহন করে নিতে হয়। এই চোরদেরকে আমাদের উৎখাত করতে হবে, এই চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই চোরদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে একসাথে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি গরু ছাগল বিক্রি হয়, গরু বিক্রি হয় 10,000 টাকায়, ছাগল বিক্রি হয় 20,000 টাকায়। কিন্তু আমার জ্ঞানতবশত পশ্চিম বাংলায় উচ্চ মাধ্যমিকের চাকরি বিক্রি হচ্ছে, মাধ্যমিকের চাকরি বিক্রি হচ্ছে, প্রাইমারি চাকরি বিক্রি হচ্ছে। আমরা কি দেখেছি? যারা চাকরি পেল, সারা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, যারা চাকরি করতে করতে তাদের 26,000 চাকরি বাতিল হয়ে গেল। আমরা এই পশ্চিম বাংলা চাইনি, আমরা পশ্চিম বাংলা চেয়েছিলাম প্রত্যেকটা মানুষের শিক্ষার অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট স্থান পর্যন্ত তার কোয়ালিফিকেশন অনুযায়ী সে শিক্ষিত হবে, শিক্ষার শেষে কাজ হবে, কাজ হলে আমাদের পেটে ভাত হবে। আমরা 2 টাকার চাল চাই না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা বিধবা ভাতা চাই না, আমরা কৃষক বন্ধু চাই না, আমরা যুবশ্রী চাই না, আমরা হাতে কাজ চাই। হাতে কাজ থাকলে আমার পেটে ভাত আসবে, 2 টাকার চাল আমাদের চাই না। তাই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, এই দুর্নীতিবাজদেরকে আমাদের হ্যালো বন্ধুগণ, যে কথা আমরা বলছিলাম, যার উদ্দেশ্যে আমরা এই বেকি বাজারের মাঠে জমায়েত করেছি, আমরা এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে একজোট হয়ে। এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। সরকার উন্নতি করেছে, সাধারণ মানুষের উন্নতি করেননি। আপনি যে গ্রাম থেকে এসেছেন, যে গ্রামের প্রতিনিধি আপনি করেন, সেই গ্রামের সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি। উন্নতি হয়েছে সেই গ্রামের সুপারভাইজার, সেই গ্রামের তৃণমূলের মেম্বার, সেই গ্রামের সমস্ত তৃণমূলের যারা কর্মীবৃন্দ আছে, তাদের কি উন্নয়ন হয়েছে? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। আমরা উন্নয়ন মানে কি বুঝি? আমরা উন্নয়ন মানে বুঝি যে আমি মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম, গ্রাজুয়েশন করলাম, বিএড করলাম, এমএড করলাম, তারপরে আমি 1,500 টাকা ভাতার জন্য বিডিও অফিসে লাইন দিলাম। এটা উন্নয়ন বলে না বন্ধু। আরে আমার বাবা লাঙ্গল চষতো, মাঠেতে জমি চাষ করত, বলদ নিয়ে ছাগল চাষ করেছে। আমার বাবার স্বপ্ন দেখেছিল আমি মাঠে চাষ করি, আমার ছেলেটাকে যেন আর মাঠে না আসতে হয়, এই বলদ টানতে যেন না হয়। আমার বাবা না খেয়ে, আমার বাবা না পড়ে আমাকে একটু একটু করে লেখা শিক্ষায় শিক্ষিত করেছিল। ওই মাঠে নাঙল টানার জন্য শিক্ষিত করেনি, একটা কাজের জন্য শিক্ষিত করেছিল। কি সত্যি আমরা সেই শিক্ষিত হয়েছি? আমরা সেই কাজ পেয়েছি? আমাদের বামফ্রন্টের একটা স্লোগান ছিল, সব বেকারের কাজ, সব পেটে ভাত। আমরা কি সেই পেয়েছি? 2011 সালের আগে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের বুদ্ধির কাছে প্রশ্ন করুন, 2011 সালে এখানকার যে বিদ্যুতের বিল কত আসতো? তখন তো এলইডি ল্যাম্প ছিল না, এই সাদা আলো ছিল না, এলইডি হ্যাচাং ছিল না। তখন 100 ওয়াটের ডুম জ্বালাতে হতো, 200 ওয়াটের হলুদ বাল্ব জ্বালানো হতো। কিন্তু কারেন্টের বিল আসছে কত? 3 মাসে 100 টাকা, 200 টাকা। আর আজকে আপনাদের ঘরে গিয়ে দেখবেন বিদ্যুতের বিল কত হচ্ছে। আর এরা বিদ্যুৎ কোম্পানির হাতে তুলে দিয়ে বিদ্যুৎ দপ্তরটাকে বিক্রি করে দিয়েছে। তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার বিরুদ্ধে কি আমাদের একসঙ্গে এই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। আরে যে বন্ধুটা চাষির ঘরের ছেলে, চাষবাস করে খেটে খায়, তার কাছে, তার বিবেকের কাছে প্রশ্ন করবেন। তৃণমূলের বন্ধুরা যাবে যখন, তাদেরকে কৈফিয়ত করবেন। 2011 সালের আগে ইউরিয়া সারের দাম কত ছিল? আজকে 2026 সালে ইউরিয়া সারের দাম কত হয়েছে? ডিএপির দাম কত ছিল? আজকে ডিএপির দাম কত হয়েছে? 10-26 দাম কত ছিল? আজ 10-26 দাম কত হয়েছে? তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে যে কৃষক যারা জমি নেই,
যারা অন্যের জমিতে গোদর খাটিয়ে চাষ করে খায়, তার সেই সমস্ত কৃষক তার ফসলের ন্যায্য মজুরি পাচ্ছে না। কৃষক যাতে তার ফসলের ন্যায্য মজুরি পায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের 2011 সালে তৎকালীন আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখিয়েছিলেন পশ্চিম বাংলার যুবকদের, স্বপ্ন দেখিয়েছিলেন শিক্ষিত বেকারদের। সিঙ্গুরিতে তিনি ন্যানো কারখানা হবে, ন্যানো। সেই ন্যানো কারখানাটা কি? এই রাস্তা দিয়ে যে কটা গাড়ি যায় সেই রাস্তার গিয়ে আপনারা জিজ্ঞাসা করে আসুন, ওই গাড়িগুলোকে থামিয়ে জিজ্ঞাসা করুন, হে গাড়ি তোমার তৈরি হও কোথায়? গাড়ি এক বাক্য উত্তর দেবে, আমি তৈরি হই হরিয়ানা, আমি তৈরি হই গুড়াগাঁও, আমি তৈরি হই উত্তরাখণ্ড। আমরাও পশ্চিম বাংলার বুদ্ধদেব ভট্টাচার্য এই বেকার শিক্ষিত যুবকদের জন্য ভেবেছিল, তাই সিঙ্গুরে তিনি ন্যানো কারখানা গড়ে তুলেছিলেন। সেই ন্যানো কারখানায় টাটাদের স্বপ্নের 1 লক্ষ টাকা দামের গাড়ি বার হতো। সেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে একটা কারখানাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি আন্দোলনের মাধ্যমে ধূলিসাৎ করে দিয়েছেন। শুধু ধূলিসাৎ করা নয়, ধূলিসাৎ করার সাথে সাথে বেকারদের স্বপ্নটাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। তৃণমূলের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা আপনাদের বাড়িতে যখন ভোট চাইতে যাবে ওরা বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, আমরা কন্যাশ্রী দিই, আমরা রূপশ্রী দিই, আমরা যুবশ্রী দিই, আমরা বেকার ভাতা দেই। আরে বন্ধুগণ, তাদেরকে বলবেন আপনারা কটা ছেলের চাকরি দিয়েছেন, কটা নতুন নতুন শিল্প কলকারখানার ফিতে কেটেছেন, কটা নতুন নতুন কলকারখানা গড়ে তুলেছেন, সেখানে কটা বেকার ছেলে মেয়েরা চাকরি পেয়েছেন। দেখবেন তারা সুরসুর করে পালিয়ে যাবে। তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে একেবারে চোখে চোখ রেখে স্ট্রেট কাট তাদেরকে বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামে নামতে হবে। তাহলে আমরা শাসকের বিরুদ্ধে টক্কর দিতে পারবো। আমরা এখানে যে সমবেত হয়েছি আমাদের মুখ সবারই একটাই লক্ষ্য, নওশাদ সিদ্দিকী ভাইজানকে হাত শক্ত করা। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত শক্ত করা মানে এই বসিরহাট উত্তর বিধানসভায় খামচিহ্নে মুসা কারিমুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করা। তাই আপনাদের পরিশেষে একটাই কথাই বলতে চাই, এই তৃণমূলের শাসকের দুর্নীতির বিরুদ্ধে আমাদের খেটে খাওয়া মানুষের যে ঐক্যবদ্ধ হবার কথা তা আমরা আজকে এখানে প্রমাণিত হয়েছি। শাসকের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়বো। তাই বলবো, ঘরের ছেলে আমাদের ঘরে ছাক, আর বাইরের ছেলে নিপাত যাক, মুসাফুর কারিমুল্লাহ খামচিহ্নে ভোট পাক। এই অঙ্গীকারে প্রত্যাশা রেখে সকলকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। ধন্যবাদ। বাম